কি অবস্থা সবার? পরীক্ষার মাত্র 10 দিন বাকি। তো আজকের ভিডিওতে আমরা এই 10 দিনে কি স্ট্র্যাটেজি তুমি ফলো করবা এবং কি স্ট্র্যাটেজি ফলো করলে বেস্ট আউটপুট পাবা সেই নিয়ে কথা বলবো। তো আমরা মেইন টপিকে চলে যাই। প্রথম কথা হলো, এই 10 দিনের মধ্যে এখন থেকেই তোমাকে নিজেকে মূল্যায়ন করতে হবে যে তোমার কোন টপিকগুলো বা কোন অধ্যায়গুলো সবচেয়ে ভালো এবং কোনগুলোতে তোমার প্রবলেম আছে। এটা আইডেন্টিফাই করার পরে তোমাকে যে অংশ ভালো সেই অংশতে একটু কম টাইম এবং যে অংশটুকু তোমার খারাপ বা প্রবলেম হচ্ছে এগুলোতে বেশি সময় দেওয়া প্রয়োজন। এরপরে 2 নম্বর, রিভিশন ও তোমাদের যেগুলো ভুল হচ্ছে সেগুলো ঠিক করা। হ্যাঁ দেখো, যারা এতদিন প্রিপারেশন নিয়েছো, যাদের একটা ভালো প্রিপারেশন আছে, ধরো মোটামুটি প্রিপারেশন আছে, তারা কিন্তু এতদিনে যে বইগুলো শেষ করে ফেলছো। আশা করি যারা শেষ করে ফেলছো তারাই আসলে চান্স পাওয়ার যোগ্য। আমি এটা ডিরেক্ট বলতে চাই, কারণ কি বহুত দিন হয়ে গেছে, পরীক্ষার 10 মিনিট আছে, এখন যদি বলো আমার কিছু হয় নাই, তাহলে ভাই তোমার দ্বারা চান্স হবে না। প্রথম কথা এটা হতেও পারে যদি তুমি মানে এই সময়টুকু কাজে লাগাও। ওকে, তো প্রথম কথা, এই সময়টুকু তোমাকে রিভিশনে বেশি সময় দিতে হবে। দেখা গেল যে তুমি ফিজিক্সের 2টা অধ্যায় পড়ো নাই, ভাই নতুন করে পড়ার কোনো দরকার নেই। যে অধ্যায়গুলো পড়ছো সেগুলোই বারবার পড়ো। যদি তোমার 90% অধ্যায় পড়া হয়ে থাকে তাহলে আর 10% পড়ার দরকার নাই। এই 90%ই তুমি চেষ্টা করো খুব ভালো করে পড়া, যাতে পরীক্ষা হলে এই 90% থেকে তুমি ভুল না করো। বাকি যে 10% আছে, এই 10%-এর জন্য শুধুমাত্র বিগত সালে যে কোশ্চেনগুলো আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, শুধুমাত্র ওই কোশ্চেনগুলো সলভ করে যাও, ইনশাল্লাহ কমন পেতেও পারো। ওকে, তাহলে কি 2 নম্বর পয়েন্টটা হলো রিভিশন নিয়মিত দেয়া এই কয়েকদিন, এবং তার পাশাপাশি যেগুলো ভুল হচ্ছে রিভিশন দেওয়ার সময় সেগুলোকে ঠিক করা। এরপর প্রত্যেক দিন এই 10 দিন 10টা মডেল টেস্ট দেয়া এবং সেটা হাজিদানেশের অনুরূপ। এখন তোমরা একটা কাজ করতে পারো যে ভাইয়া মডেল টেস্ট কোথায় দিব? আসলে মডেল টেস্টের বই আমাদের বের হয়, কিন্তু এই বছর হয়নি। আমি চেষ্টা করবো লাস্ট 1-2-3 দিনে 3টা মডেল টেস্ট নেওয়ার জন্য, সেটা অনলাইনে হবে, শিওর না আর কি, আমি চেষ্টা করবো। বাট তোমরা যে কাজটা করতে পারো মডেল টেস্টের জন্য, যদি হাজিদানেশের প্রিভিয়াস কোনো কোশ্চেন দেখা গেলো যে তুমি 2014-15 সালের কোশ্চেনটা এখনো সলভ করো নাই, তাহলে ওই কোশ্চেনটাকে তুমি মডেল টেস্ট ধরে নাও, মানে ওই কোশ্চেনকে তুমি মডেল টেস্ট হিসেবে ওইটা সলভ করো। তাহলে কিন্তু তোমার একদম কোশ্চেন প্যাটার্নও হয়ে গেল, আবার সেই কোশ্চেন ব্যাংকটা সলভও করা হলো, সেটা করতে পারো। তবে অবশ্যই মডেল টেস্ট টাইম মেনটেন করে, অর্থাৎ 1 ঘন্টায় তোমাকে শেষ করতে হবে, এবং এক্সাম হলে তুমি যেভাবে বসে থাকো, এক্সাম যেভাবে দাও সেভাবে তোমাকে দিতে হবে। তাহলে কি হবে, তোমার এটার মধ্যে অভ্যস্ততা চলে আসবে এবং পরীক্ষা হলে তোমার ভয় লাগবে না। তো অবশ্যই প্রত্যেক দিন মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করো, যেভাবে পাও না কেন। এরপর তোমরা, আমি একটা রুল বলতেছি, 4-3-2-1, এই রুলটাকে ফলো করবা। আসলে এই রুলটা কি? এই রুলটা হলো 4-তে 4 আওয়ার, 3-তে 3 আওয়ার, 2-তে 2 আওয়ার, 1-তে 1 আওয়ার, এইভাবে টাইম ভাগ করে 4 ঘন্টা অর্থাৎ 4 ঘন্টা তুমি রিভিশন দিবা, 3 ঘন্টা তুমি তোমার দুর্বল টপিকগুলোকে সমাধান করার চেষ্টা করবা, 2 ঘন্টা তোমার প্রিভিয়াস কোশ্চেন হাজিদানেশ প্লাস অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন টপিক ওয়াইজ সেটা সমাধান করার চেষ্টা করবা, এবং 1 ঘন্টা তুমি মডেল টেস্ট দিবা। এই টপিকটা অবশ্যই আমি যে রুলটা বললাম এটা এই 10 দিন ফলো করার চেষ্টা করবা। এরপর যেটা বলবো, গুরুত্বপূর্ণ তোমাদের যে টপিকগুলো আছে, আমরা বিভিন্ন ভিডিওতে তোমাদের বলে দিয়েছি, এই গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে এগুলো তোমার একটা লিস্ট আপ করা। দেখো এই 10 দিন তুমি আহামরি সবগুলো পড়তে পারবে না, সো মেইন টপিকগুলোকে লিস্ট আপ করা এবং সেগুলো ধরে পড়াশোনা করা। এরপর নোট বা শর্ট সাজেশন যেগুলো আছে এগুলো এই অল্প সময় পড়া। তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, আমরা দীপশিখা হাইলাইটস বই নিতে পাবলিশ করতে যাচ্ছি খুব দ্রুত, হয়তোবা কালকের মধ্যেই হয়ে যাবে আমাদের কাজ শেষ। তো দীপশিখা হাইলাইটস বইয়ে তোমরা একদম মেইন যে সাজেশন যেগুলো আসে, ইভেন ওখানে তোমাদের ভেরি ইম্পর্টেন্ট দিয়ে হাইলাইট করে বলা আছে যে এটা আসবে বা এটা আসার সম্ভাবনা খুব বেশি, কোন রুলটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি সেটাও দেওয়া আছে, সেটা সাজেশন। পাশাপাশি আমরা চেষ্টা করবো সেখানে 1-2-3টা মডেল টেস্ট দেওয়ার জন্য। তো এই যে সাজেশনটা, এটা তোমরা পিডিএফ আকারে নিতে পারবা, দাম মোটামুটি 100-র ভিতরেই হবে। সো তোমরা যে নাম্বারটা দেখছো এই নাম্বারে আজকে থেকে বা পিরিয়ডও এখন থেকে দিতে পারো, আমরা কালকে বা পরশু দিনের মধ্যে কিন্তু সাজেশন রেডি হবে। তোমরা এই নাম্বারে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা প্রি অর্ডার দিতে পারো। সায়েন্স এবং মানে বিভাগ পরিবর্তন সবার জন্যই কিন্তু এই শর্ট সাজেশন আছে, আর যারা আমাদের বই নিয়েছো তাদের শর্ট সাজেশন নেওয়ার দরকার নাই, প্রথমেই বলে দিচ্ছি। ওকে, এরপর তোমাদের মেন্টাল এবং ফিজিক্যাল যে হেলথ আছে এই সময়টা খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, তুমি মানসিকভাবে যদি ভেঙে পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবা না। এই জন্য অবশ্যই এই সময়টুকুতে টেনশন কম করবা, পর্যাপ্ত ঘুমাবা।
চেষ্টা করবা 10টা 11টার মধ্যে ঘুমানোর এবং সকাল সকাল ওঠার, এবং পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত একটু সকালে এক্সারসাইজ, মানে নিজেকে ফিট রাখার চেষ্টা করবা মেন্টালি এবং ফিজিক্যালি। অসুস্থ হওয়া যাবে না ভাই, একদিন অসুস্থ হওয়া মানে 1000 তুমি পিছায় যাবা। সো নিজের কেয়ার নিতে হবে। এবং সর্বশেষ বলবো মাথা ঠান্ডা রাখা, নিজে শান্ত থাকা এবং পরীক্ষা হলে শান্তভাবে পরীক্ষাটা দেয়া। যা হয়েছে যা পড়ছো এখন জাস্ট চেষ্টা করো সেগুলোকে রিকল করার, যেগুলো গ্যাপ আছে সেগুলো পূরণ করে নিজের প্রিপারেশনটাকে খুব ভালো করার। আশা করি এই কথাগুলো তোমরা যদি ফলো করো তাহলে অনেকটা ভালো হবে এবং এই 10 দিন তোমার প্রিপারেশনটা আরো মজবুত হবে। তো আজকের পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা। দেখা যায় যে ম্যাক্সিমাম যারা আসে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, তোমরা অবশ্যই করবা। আর তার পাশাপাশি লাইক, কমেন্ট এন্ড শেয়ার। টেক কেয়ার, গুড বাই।